বিয়ের পরে স্বামীকে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম বাবার বাড়িতে। আমার স্বামী খেতে বসেই পাতের দিকে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে দেখলাম যে আমার স্বামীকে মাছ দেওয়া হয়েছিল। মাছে তার অ্যালার্জি, তাই সে মাছ খেতে পারে না। তারপর আমার দিকে তাকিয়ে সে মাছটা খেতে যাচ্ছিল। তখনই বললাম যে জোর করে খাওয়া লাগবে না, আমি একটা ডিম ভেজে নিয়ে আসছি, তুমি ওটা দিয়েই খাও। তখন আমার স্বামী বলল, তুমি না হয় কয়েকদিন এখানে বেড়াও, আমি চলে যাব কালকে সকালে। তখন বললাম, কষ্ট হলো আমার জন্য কয়েকদিন থাকো। তখন আমার স্বামী আর কিছুই বললো না। ডিমটা ভাজার জন্য যখন যাচ্ছি, তখন আমার ভাবি এসে বলতেছে, আমার রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো করে রান্না করতে পারি না? তোমার স্বামী আমার হাতে রান্না খায় না, এখন ডিম ভাজতেছো। তখন বললাম, ভাবি আপনি তো জানেনই তার মাছে অ্যালার্জি, তারপর আপনি তাকে মাছ দিয়েছেন, সে তো মাছ খেতে পারে না, তাই একটা ডিম ভাজতে এসেছি। এটা বলে ভাবি মুখটা গালো করে এখান থেকে চলে গিয়েছিল। সকালবেলা 10টা বেজে যায়, তখনও ভাবি ঘুম থেকে ওঠে না। এদিকে আমার হাজব্যান্ড ঘুমের থেকে উঠে বসে আছে, তার নাস্তার কোনো ব্যবস্থা নেই। তখন আমি বাধ্য হয়ে ভাবিদের দরজা নক করতে গেলাম। তখন ভাবি বলতেছে যে কি হয়েছে, এত সকালবেলা কেন ডাকাডাকি করছো, কত রাত করে ঘুমিয়েছি। তখন বললাম, ভাবি ফ্রিজের চাবিটা দেন, ফ্রিজ থেকে যে কিছু থাকলে বের করে একটু গরম করে দেই, আমার হাজব্যান্ড খাবে, সকাল তো অনেক হয়ে গেছে, ও তো এখনও সকালে নাস্তাটা করেনি। তখন আমার ভাবি বলল, আসো তুমি আমার সাথে আসো, আমি ফ্রিজ খুলে দিয়েছি। তখন আমার ভাবি আমাকে বলছে, আরে বলো না, ঘরে মিষ্টি রাখা আছে ফ্রিজে, তোমার ভাইয়া তো মিষ্টি খেতে পছন্দ করে, তাই মিষ্টিগুলো ফ্রিজে রেখে ফ্রিজটা তালা দিয়ে রেখেছিলাম, তার তো আবার ডায়াবেটিসের সমস্যা, তুমি তো জানোই। তখন আমিও ভাবির মুখ বরাবরই বলে ফেললাম, আমার ভাইয়ের কখনোই ডায়াবেটিস ছিল না, আর তুমি ভেবে নিও না যে তোমার ফ্রিজ থেকে আমরা কিছু বের করে খেয়ে ফেলবো। ফ্রিজে যাই আছে কেন, কালকের খাবার, ওগুলো একটু গরম করে খাওয়ার জন্য তোমার কাছে চাবি নিয়েছি, তুমি চিন্তা করো না, তোমার খাবার সবগুলো খেয়ে ফেলবো না। তুমি যে আমার জন্য এই ফ্রিজটা তালা দিয়ে রেখেছো সেটা আমি জানি, আর আমার ভাইয়ের কখনোই ডায়াবেটিস ছিল না। তখন ভাইয়া বললো মাঝখান থেকে, আরে আমার একটু সমস্যা আছে, এই জন্য তোর ভাবি এই ফ্রিজটা তালা দিয়ে রেখেছিল। আমার আর বুঝতে বাকি নেই যে ভাবি কেন ফ্রিজটা তালা দিয়ে রেখেছিল। তখন আমার স্বামী আর কিছু না বলে বলতেছে, আমি আর এখানে থাকবো না, তুমি থাকলে থাকো, আমি চলে যাচ্ছি। পরে গিয়ে বললাম, ঠিক আছে চলো, আমি চলে যাই। তখন ভাবিকে বললাম যে দুপুরে রান্না করা লাগবে না, আজকে আমরা দুপুরে চলে যাব, শুধু সকালে খাওয়ানাটা খেয়েছি। তখন ভাবি বলতেছে, এই কবে, কালকেই তো আসলে, আজকেই চলে যাবে? তো বললাম যে হ্যাঁ, আজকেই চলে যাব। কয়েকদিন পর ভাবি আমাদের বাসায় আসে ভাইয়াকে নিয়ে। আমার শ্বশুরবাড়ির আল্লাহর রহমতে অবস্থা অনেক ভালো, আমরা কাজের মেয়ে দিয়েই কাজ করাই। আমার শ্বশুরবাড়িতে আমাকে বেশি একটা কাজ করতে হয় না। সেখানে আমার হাজব্যান্ডকে এমন খাবার দিয়েছে আমার হাজব্যান্ড খেতেই পারেনি। যখন আমাদের বাসায় এসেছে, আমি